বলো, এটা কি কারো কোনো কনফিউশন আছে কিনা? থাকলে বলো। কত হয় তাহলে রেজাল্ট বলো দেখি। 3/10 মাইনাস 4 ইনভার্স কত হয়? কত আসে এক্স এর ভ্যালু বলো? 20 ওহম। কত? 20 ওহম আসছে আমার। 20 ওহম হবে। তার মানে এই 4 এর সাথে এখানে কত ইউজ করতে হবে? 20 ইউজ করতে হবে 4 এর সাথে। 20 ওহম এখানে প্যারালাল কানেকশন দিতে হবে, যাতে করে 20 আর 4 ওহম রেজাল্ট হয়ে কত দেখায়? 10/3 শো করে আমাদের। বুঝা গেছে? ওকে, এটা হয়ে গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 2টা একটু সলভ করি। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে হাউ মাচ রেজিস্ট্যান্স নিড টু বি কানেক্টেড উইথ সেকেন্ড আর্ম টু গেট ব্যালেন্স। এখন সেকেন্ড আর্মে এখন কত আছে বলো, বলে ফেলো। সেকেন্ড আর্মে কত আছে? সেকেন্ড আর্মে আছে কত? 10 ওহম আছে। সেকেন্ড আর্মে আমরা দেখতে পাচ্ছি 10 ওহম আছে। এখন আমি দেখি 10 ওহম আমি ইউজ করতে চাই না, আমি এটার বদলে কিউ প্রাইম ইউজ করতে চাই। ঠিক আছে, তো আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা সলভ করি, দেখি কত আসে। তো আমি লিখবো হচ্ছে 4 ডিভাইডেড বাই কিউ প্রাইম, আর এখানে কত হবে? 9 ডিভাইডেড বাই 27। তাহলে কিউ প্রাইম কত আসে বলো? therefore কিউ প্রাইম কত আসবে? 4 ডিভাইড ইন্টু 27 ডিভাইডেড বাই 9। তাহলে 4 দিয়ে এটাকে ডিভাইড করলে হবে 3, এটা কত হবে? 12 ওহম। তাহলে বলো কিউ প্রাইমের ভ্যালু কত আসছে? এই যে কিউ প্রাইমের ভ্যালু আসছে 12 ওহম। এখন এই কিউ প্রাইমের ভ্যালু মেইন কিউ থেকে কি বেশি আসছে, তার মানে ধরে নাও যে লেট এক্স ওহম নিড টু বি কানেক্টেড ইন কি বলো, প্যারালাল নাকি সিরিজ? কি হবে? সিরিজ। সিরিজ হবে। সবাই বুঝেছি? এখানে আমরা যেহেতু দেখেছি যে এখানে আমরা কোয়েশ্চেনে দেওয়া আছে সেকেন্ড ওহমে বা সেকেন্ড আর্মে দেওয়া আছে 10, আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করে উই নিড 12। তাহলে 10 এর সাথে আমার এক্সট্রা লাগবে, বেশি লাগবে। তাহলে বেশি লাগলে আমাকে কি করতে হবে? এই 10 এর সাথে আরেকটা রেজিস্টার সিরিজে কানেকশন করে দিতে হবে। তো এখন এখানে তো আমাদের এখানে কিউ এর জায়গায় তো 10 আছে, এই 10 এর সাথে আমি কি করে দেব? 10 এর সাথে আরেকটা রেজিস্টার এখানে একটা এক্স ওহম আরেকটা রেজিস্টার এখানে প্যারালাল সিরিজে কানেকশন করে দিব, যাতে করে রেজাল্ট হিসেবে কত শো করে? 12 শো করে। ওকে, তো therefore লিখবো হচ্ছে 10 প্লাস এক্স ইকুয়ালস টু 12। therefore x ইকুয়ালস টু কত? 2 ওহম। বুঝতে পেরেছি সবাই? এই ম্যাথ দুটো সবার কাছে ক্লিয়ার তো বলো, নাকি কনফিউশন আছে? থাকলে বলো। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ওকে, তো এই ধরনের ম্যাথ তোমরা দেখবা তোমাদের বইতে অনেক আছে, অনেক বেশি আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে সলভ করে ফেলতে হবে। এমসিকিউ তে এই টাইপ অফ কোয়েশ্চেন অনেক বেশি আসে, ঠিক আছে? সেগুলো এমসিকিউ তে আসবে, দেখতেই পাচ্ছ ছোট ছোট 2-3 লাইন করে সলভিং লাইন। তো এটা সলভ করে ফেলবো আশা করি, ঠিক আছে? তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে একটা কোয়েশ্চেন সলভ করব, ঠিক আছে? কোয়েশ্চেনটা আমি একটু খুঁজি কোথায় আছে। ওকে, এইখানে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেন নাম্বার বরিশালে গিয়ে কোয়েশ্চেনটা আছে। হাউ মাচ রেজিস্ট্যান্স ইন হুইচ ওয়ে উইল বি কানেক্টেড উইথ কিউ ফর নাল কন্ডিশন অফ দা আচ্ছা, নাল কন্ডিশন মানে কি বলতো? নাল কন্ডিশন মানে কি? ব্যালেন্সড কন্ডিশন। ব্যালেন্স কন্ডিশন। আমাদেরকে বলেছে যে ইয়েতে এই কিউ এর সাথে কত 100 1000 100 ওহম আছে, এখানে 100 ওহমের জায়গায় কত ইউজ করতে হবে যাতে করে ব্যালেন্স আছে? এটা পারবে না তোমরা সবাই এই নাম্বারটা সলভ করতে? পারবে? ইয়েস স্যার। ওকে, তারপর বি নাম্বার বলেছে যে গিভ ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস হোয়াট ইজ দ্য রিলেশন অফ রেশিও অফ কারেন্ট এন্ড রেজিস্ট্যান্স অফ এবিসি এন্ড এডিসি ব্রাঞ্চেস অফ দ্য ব্রিজ ইন ইকুইলিব্রিয়াম স্টেট। ইকুইলিব্রিয়াম স্টেটে বলো তো এখানে জি থাকবে? এই জি থাকা দরকার আছে? নো স্যার। নাই। তখন আমাদেরকে করতে হবে কি, এবিসি, এই যে এবিসি ইয়েতে আমাকে নিয়ে কাজ করতে হবে হচ্ছে গিয়ে
কত কাজ করতে হবে আমাদেরকে এটাকে ও আচ্ছা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস হোয়াট ইজ দ্য রিলেশন অফ রেশিও অফ কারেন্টের রেশিও অ্যান্ড রেজিস্ট্যান্সের রেশিও আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে ইকুইলিব্রিয়াম স্টেটে। সো ইকুইলিব্রিয়াম স্টেট হওয়ার জন্য আমাদেরকে তো যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই ব্যালেন্স হইতে হবে। ভালো কথা, তো ব্যালেন্স হওয়ার জন্য আমাকে বাকি কাজগুলা কারেন্টের রেশিও কত হবে বলো তো? রেশিও অফ কারেন্ট এটা কি হবে? এবিসি। এবিসি পাথে যে কারেন্ট যাবে, এডিসি পাথে যে কারেন্ট যাবে, এটা তো আমরা ক্যালকুলেশন করব। I1 এন্ড I2 ক্যালকুলেশন করে এটাকে আমরা রেশিও ক্যালকুলেশন করব। আর রেজিস্ট্যান্স অফ এবিসি, এবিসি পাথের যে রেজিস্ট্যান্স মানে কি করব আমরা এবি পি পি যে পি আর্মে যে রেজিস্টার আর কিউ আর্মে যে রেজিস্টার, এই দুটাকে আমরা ইকুয়াল, এই দুটাকে আমরা অ্যাড করব। আর এর সাথে এস অ্যাড করব, এই পি এর সাথে কিউ অ্যাডিশনকে, আর এর সাথে এস এর অ্যাডিশনকে আমরা কি করে দেব? ডিভাইড করে দেব। তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এখন এটা কি পারবা না করে দিব বলো? বলো এটা কি পারবে নাকি করে দিব? কি কি কেউ কথা বলছো না? স্যার আরেকবার বলবেন কিভাবে করব? এখানে হচ্ছে গিয়ে আমরা ওরা বলেছে যে কিউ আর্মে তো আমাদের কত রেজিস্ট্যান্স ইউজ করতে হবে যাতে করে এটা কি থাকে, ব্যালেন্স থাকে। ঠিক আছে, এখন কিউ এখন কত আছে দেখতেই পাচ্ছি আমরা, 100 আছে। এখন এ নাম্বারে সলভ করে প্রথমে ক্যালকুলেশন করব যে কিউতে কত লাগবে, এটাকে আমরা ফাইন্ড আউট করব। ঠিক আছে, তো এটা কিউতে কত লাগবে সেটা আমরা ইউজ করে বি নাম্বারটা সলভ করব। বি নাম্বারটা সলভ করার সময় আমাকে ক্যালকুলেশন করতে হবে যে এবিসি পাথে কত কারেন্ট যাচ্ছে আর এডিসি পাথে কত কারেন্ট যাচ্ছে। এই দুইটা কারেন্টের অ্যাডিশনকে আমরা হচ্ছে গিয়ে রেশিও করব। আর রেজিস্ট্যান্স তো দেখতেই পাচ্ছি, এই দুটো রেজিস্ট্যান্সকে আমরা রেশিও করব। রেশিও করে আমরা হচ্ছে গিয়ে দেখবো যে কত আসে। ঠিক আছে, রেশিও অফ কারেন্ট আর রেশিও অফ রেজিস্ট্যান্স, তারপর আমি করে দিচ্ছি। ঠিক আছে, সলভটা আমি করে দিচ্ছি তোমাদের, দেখো। তো বইতে আমাদের তো সার্কিটটা ড্র করাই আছে, আমি শুধুমাত্র ভ্যালু গুলো লিখতেছি। এখানে 4 নাই, এটা তো নাই, এখানে এরা কেউ নাই। ঠিক আছে, এটা এরা কেউ নাই, এভাবে এরা নাই, I2 তো এভাবে নাই। আমি ভ্যালুগুলো লিখে ফেলি। কোশ্চেনে বলা আছে 150 এন্ড 100, এটা হচ্ছে গিয়ে 150, এটা হচ্ছে 100 ওহম, আর এটা কত? এটা হচ্ছে 20, আর এটা হচ্ছে 10 ওহম। এখন আমাকে এ নাম্বারে বলেছে যে কিউ রেশিও বা কিউ আর্মে আমাদের কত রেজিস্টার লাগবে। করে ফেলো তো, কিউ আর্মে কত লাগবে, আমি এটা মুছতে মুছতে করে ফেলো তাড়াতাড়ি করে আমাকে বলো কিউতে আমাদের কত লাগবে যাতে ইকুইলিব্রিয়াম আসে। করেছো? এটা কোন বোর্ডে আসছে? এটা এটা হচ্ছে গিয়ে বরিশাল 2019। লিখে ফেলো, উপরে লিখে ফেলি আমরা, বরিশাল 19। তো বলো কিউ আর্মে কত লাগবে এটাকে ইসে হওয়ার জন্য, ইকুইলিব্রিয়াম হওয়ার জন্য? কেউ করছো? হুম, কি ব্যাপার কথা বলছো না কেন? স্যার 75 ওহম আসে। 75 ওহম, ভেরি গুড। তাহলে এখানে কিউ প্রাইম যেটা হবে আমাদের 75 ওহম লাগবে। তো 75 ওহম করে আমরা সলভ, এবার আমরা বি নাম্বারটা সলভ করব। ওকে, শুরু করা যাক। আমাদের এটা বলেছে 10 ভোল্টেজ, এটা আমাদেরকে ওরা এটা সুইচ দেয় নাই, ওরা আমাদেরকে এটা বলে দিয়েছে এটা হচ্ছে কি 10 ভোল্ট, আর এখানে একটা কানেকশন আছে। এবং যেহেতু বলেছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে গেছে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যখন চলে যাবে তখন আমাদের আর এইটা থাকবে না। ঠিক আছে, তখন আমাদের শুধু এইটুকু থাকবে। এখন এইটুকু থাকলে এটা হচ্ছে কি এবিসি আর এটা হচ্ছে এবিসি। তো আমরা আমাদেরকে বলেছে যে এবিসি যে পাথ আছে এই পাথের রেজিস্ট্যান্স এন্ড এডিসি পাথের রেজিস্ট্যান্সের আমাদের রেশিও করতে হবে। এখন রেজিস্ট্যান্স অফ এবিসি কত হয় বলো তো? কত আসে? এবিসি পাথের রেজিস্ট্যান্স কত আসে? এবিসি
এই পাথে কয়টা রেজিস্টার আছে? দুইটা। কিভাবে আছে, সিরিজ নাকি প্যারালাল? সিরিজে। সিরিজে আছে, তাহলে এদের রেজিস্ট্যান্স কিভাবে কত হবে? 150 প্লাস কত 75। কেন 75? কারণ 75 হইলেই তো এটা ইকুইলিব্রিয়ামে যাবে, 100 থাকলে তো আর ইকুইলিব্রিয়ামে যাচ্ছে না। তাহলে আমাদেরকে এটা ইউজ করতে হবে কত নিয়ে? এটাকে আমাকে 75 নিয়ে ইউজ করতে হবে। তাহলে কত হয় দেখো তো, 225 ওহম। আর রেজিস্ট্যান্স অফ এডিসি, এই পাথের রেজিস্ট্যান্স কত হবে? 20 প্লাস 10 ইকুয়ালস টু কত? 30 ওহম। তাহলে রেশিও কত হবে? রেশিও অফ রেজিস্ট্যান্স অফ রেশিও অফ এবিসি পাথ অ্যান্ড এডিসি পাথ কত আসবে? 225 ডিভাইডেড বাই 30। বলো কত এসছে? 7.5। 7.5। এটাকে পয়েন্টটা না বলে আমরা এটাকে রেশিও ধরে 15:2, তাই না? 15/2। Therefore R of ABC, ratio of ADC equals to 15:2, এক্স্যাক্টলি এরকম আসবে। ওকে, এখন আমাদেরকে কারেন্ট ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, কারেন্ট কিভাবে ক্যালকুলেশন করবা? কারেন্ট ক্যালকুলেশন করার জন্য আমরা সার্কিটটাকে একটু ইজি করে নিব। আমি এই সার্কিটটাকে এই যে এই পাশে প্লট করতেছি, তোমরা একটু দেখে নাও। এটাকে যদি আমি এই সার্কিটটাকে যদি এইভাবে প্লট করি, দেখো তো এটা প্লট করা যাবে কিনা এইভাবে। এটা হচ্ছে গিয়ে 150, এটা হচ্ছে 75, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 10। 75, 150 আর 75 এর মাঝখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টকে আমরা বি বললাম। 150 আর 20 মাঝখানে একটা পয়েন্ট, 150 আর 20 মাঝখানে একটা পয়েন্ট, এটাকে আমি এ বললাম। 10 আর 20 মাঝে একটা পয়েন্ট, এটাকে ডি আছে। 75 আর 10 এর মাঝখানে একটা পয়েন্ট, এটা সি আছে। এ পয়েন্ট থেকে ব্যাটারি পজিটিভ, এই যে এ পয়েন্ট থেকে ব্যাটারির পজিটিভ, আর সি পয়েন্ট থেকে ব্যাটারির নেগেটিভ। এইখানে এই সার্কিটটাকে এরকম করতে পারবো? বলো করা যাচ্ছে? বলো, কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। ওকে, তো এখন আমরা কারেন্টটা ডিভাইড করে দেবো। এখান থেকে মেইন, এখানে এটা হচ্ছে গিয়ে 10 ভোল্টেজ, এখান থেকে কারেন্ট বের হবে আই। এই কারেন্টটা এ পয়েন্টে এসে দুইটা পার্টে ডিভাইড হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে I1, আর এইটা হচ্ছে গিয়ে আমাদের জন্য কি I2। বুঝতে পারছি? এখন এই 10 ভোল্টেজ, এই 10 ভোল্টেজ কার সাথে কানেকশন? এর সাথে। সি সরি, এবিসি পাথ, যেটা এবিসি পাথ এ থেকে শুরু হয়ে সি তে শেষ হয়েছে। এখানে এ আবার ব্যাটারি পজিটিভের সাথে, সি হচ্ছে ব্যাটারি নেগেটিভের সাথে। তাহলে আমি বলতে পারি যে এখানে পোটেনশিয়াল অফ এসি, এখানে এই এই পাথটা যেটা এ বি সি, যে পাথ, এই পাথের মধ্যে যে I1 কারেন্ট যাচ্ছে, এখানে আমি বলতে পারি যে পোটেনশিয়াল অফ এবিসি না বলে পোটেনশিয়াল অফ এসি আমরা বলতে পারি। সেই পোটেনশিয়াল অফ এসি, এই পাথের মধ্যে যে কারেন্ট যাচ্ছে I1, ওকে, এই পাথের মধ্যে যে কারেন্ট যাচ্ছে I1, আর এই পাথের মধ্যে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে কত? 225। এটা কি বলা যাবে? অথবা আমি রেজিস্ট্যান্স অফ এ বি সি এটা কি বলতে পারবো? কারণ ভি ইকুয়ালস টু আই আর, যেহেতু আমি লিখলাম ভি ইকুয়ালস টু আই আর। আর এই পাথের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে এ আর সি পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স। এই দেখো এবিসি পাথের জন্য আমি ভি ইকুয়ালস টু আই ইন্টু আর লিখলাম। প্রথমে আমি এইভাবে লিখি, দেখো এই পাথের জন্য ভি ইকুয়ালস টু আই আর। এই পাথে কোন দুইটা পয়েন্ট শুরু হয়েছে? এ থেকে শুরু হয়ে সি পয়েন্ট, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স অফ এসি। এই পাথের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে? I1। আর এই পাথের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? আর অফ এবিসি। বলা যাবে এটা? এই কোশ্চেন লিখতে পারবো? বলো। জি স্যার। লিখা গেল। এটাকে দিয়ে রাখি ইকুয়েশন নাম্বার 1। এবার আমরা আসি এডিসি পাথের জন্য। এটা হচ্ছে গিয়ে এ বি সি পাথ। এবার আসো এডিসি পাথ। এডিসি পাথের মধ্য দিয়ে আমি একইভাবে ইকুয়েশন লিখলাম, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। এডিসি পাথ কোন পয়েন্ট দুটো আছে? এন্ডিং, স্টার্টিং পয়েন্ট এ,
এডিসি পাথের ফাইনাল পয়েন্ট সি, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? এসি এসি তো হবে, রাইট? এডিসি পাথের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে বলো তো? I2. I2। তাহলে এখানে লিখে দিলাম আমি I2। এডিসি পাথের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? এডিসি পাথের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? 30. সিম্পলি বলি আর অফ এডিসি বলা যাবে। এটা হচ্ছে আর অফ এবিসি, এটা হচ্ছে আর অফ এডিসি। তুমি আর এখন তুমি যেটা করবে এটাকে দিয়ে দাও ইকুয়েশন নাম্বার 2। এবার তুমি যে কাজ করো, ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2, তাহলে কত হবে? ভি অফ এসি, ভি অফ এসি, আর এখানে কত হবে? I1 I2 ইনটু আর অফ এবিসি, আর অফ এডিসি। দেখো তো আর অফ এবিসি আর আর অফ এডিসি কত আসছে? 15:2. 15:2। তাহলে এখানে লিখে ফেলো, এটা কেটে গেলে কত হয়ে যাবে? 1। আর এখানে কি আছে? I1 I2, আর এখানে কত হবে? 15/2, রাইট? দেয়ারফর I1 বাই I2 সমান সমান কত হবে? 2/15 2 হবে। by 15. ওকে, ফাইনাল লাইন I1 টু I2 ইকুয়ালস টু কত? 2:15। বুঝতে পেরেছি? ক্লিয়ার এই Yes, ম্যাথটা? sir. সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, তো এইভাবে করে আমরা এই ম্যাথটা সলভ করলাম, যেটা আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দিতে চেয়েছিলাম বাট হয় নাই। যাই হোক, এটা বরিশাল বোর্ড 2019 আসছে, এই ম্যাথটা একটু ডিফারেন্ট ছিল তাই আমরা করলাম। আরেকটা ম্যাথ আছে, আমি একটু খুঁজতেছি, সিলেট বোর্ড 2017। ওকে, একটা খাতা লিখে রাখো, সিলেট বোর্ড 2017। আমি একটু জুম করতেছি, এটা আমরা একটু সলভ করি। দেখো, ঠিক আছে, সিলেট বোর্ড 2017 এর কোশ্চেনটাতে আমরা একটু জুম করে দেখতেছি। ওকে, ফাইন। সো এটা একটা হুইটেসন ব্রিজ সার্কিট 4/12 6/20। বলো তো এটা কি ব্যালেন্স আছে নাকি নাই? বলো, এটা কি ব্যালেন্স আছে নাকি নাই? নাই স্যার। Sir, 9. নাই। ফাইন, তাহলে এখানে বলেছে যে ফোর্থ সাইডে কত রেজিস্ট্যান্স কিভাবে অ্যাড করতে হবে যাতে করে জিরো কারেন্ট ফ্লো হয় গ্যালভানোমিটারের মধ্য দিয়ে। ঠিক আছে, when key is closed, how much and in which way resistance can be added to the fourth side to get zero current flows? এখন এখানে ফোর্থ সাইডে কত কারেন্ট ফ্লো, জিরো কারেন্ট গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাতে কোনো কারেন্ট ফ্লো না হয়, দ্যাট মিন্স ব্যালেন্স থাকার জন্য ফোর্থ সাইডে কত রেজিস্ট্যান্স কিভাবে কানেকশন করতে হবে, এটা সবাই করো। আমি 1 মিনিট সময় দিলাম, এখানে বসে আছি, করে আমাকে জানাও, এখনই জানাও, বলো, সবাই করো, যেহেতু আমরা কোনো হোমওয়ার্ক দিব না, সাথে সাথেই করে ফেলবো। আসছে? ফোর্থ সাইডে কত রেজিস্ট্যান্স লাগবে এটা আগে বলো দেখি। স্যার 18 ওহম। Sir, 18 ohm. 18 লাগবে, কিন্তু দেয়া আছে কত? 20. তাহলে তুমি একটা এক্সট্রা রেজিস্টার ইউজ করবা 20 এর সাথে, প্যারালাল নাকি সিরিজ? Sir, parallel. স্যার। প্যারালাল। কত রেজিস্ট্যান্স প্যারালাল ইউজ করবে এটা ক্যালকুলেশন করে আমাকে জানাও। স্যার 180 ওহম। 180 না? আচ্ছা ঠিক আছে, আমিও করি দেখি। 18 মাইনাস 20, গুড, 180 আসে। সবার মিলেছে? বুঝেছো? সবাই করেছো? নুজাত, আফিয়া, ইবনাত, তন্দ্রা, তোমরা খুব জি চুপচাপ স্যার। থাকো। করেছো তোমরা বাকিরা? ওকে, এবার পরের ম্যাথটা দেখো। পরের ম্যাথে বলেছে যে does the current through BC be equal when the key is opened and when the key is closed?
বিসি আর্মে কত রেজিস্ট্যান্স আছে বলো। বিসি আর্মে কত রেজিস্ট্যান্স কোশ্চেনে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন। 12 ohm. 12 ohm. 12 ওহম। এখন ওরা আমাদেরকে জিজ্ঞেস করেছে যে আমি যখন কি ওপেন রাখবো তখন বিসি আর্মের মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস করবে, কিটাকে ক্লোজ করে দিলে বিসি আর্মের মধ্যে দিয়ে একই কারেন্ট পাস হবে কিনা আমাদেরকে ওরা জিজ্ঞেস করেছে। দেখো, তুমি যখন খুব মনোযোগ দিয়ে সার্কিটটাকে আমরা একটু অবজার্ভ করি, আমি একটু একটু জুম করলাম। তুমি যখন এই কিটাকে প্রেস করবা তখন বি থেকে ডি এর দিকে কারেন্ট যাবে নাকি যাবে না? বিটাকে যখন প্রেস করবা বলো। যাবে স্যার। যাবে। আর যখন বি ওপেন থাকবে, কে যখন ওপেন থাকবে, কি যখন ওপেন থাকবে তখন বিডি পথে ট্রাভেল যাবে নাকি যাবে না? যাবে না। যাবে না। তো তুমি যখন, এবার আমরা বিডি পথে যদি কোনো কারেন্ট না যায়, এবার আমরা ম্যাথটা কিভাবে সলভ করবো আমি একটু করে দিচ্ছি। 412 620, 412 620, আমি একটু মুখস্থ রাখলাম 412 620। ওকে, এটাকে ঝট করে ড্র করে ফেলি। এইখানে আছে হচ্ছে গিয়ে 4, এখানে আছে 12, এখানে আছে 6, এখানে আছে 20, এন্ড এইখানে একটা আছে কি। ওকে, এখানে একটা কি আছে, এখানে একটা গ্যালভানোমিটার আছে, আর এই পাশে একটা কানেকশন আছে। গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স ওরা বলে দিয়েছে? গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স ওরা বলে নাই। আচ্ছা, ভালো কথা, ওরা বলে নাই, তো আমরা সলভ করতে পারবো আশা করি, সমস্যা নেই। এখন কে যদি তুমি ওপেন রাখো, ঠিক এরকম রাখো, বিডি পথে কারেন্ট যাবে? তোমরা বলছো যাবে না। তাহলে না গেলে এই সার্কিটটাকে আমরা এইভাবে প্লট করতে পারবো? এই সার্কিটটাকে এভাবে প্লট জি করতে স্যার, স্যার পারবো? পারবো। অবশ্যই পারবো। তখন এখানে কারেন্ট কত কত লিখবো? এখানে 4, এখানে কত লিখবো? 12, এখানে কত লিখবো? 6, আর এখানে কি লিখবো? 20। তখন এই 12, ওরা বলেছে যে 12 এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে। এখন তুমি কি I1 ক্যালকুলেশন করবা না I2 ক্যালকুলেশন করবা? I1. I1 I1 ক্যালকুলেশন করবা। I1 ইকুয়েশন কোনটাতে আছে? 1 এ আছে না 2 এ আছে? 1 এ। তাহলে কি 2 নাম্বার ইকুয়েশন লেখার দরকার আছে? No স্যার। নাই। তাহলে আমরা কি করব? 2 নাম্বার ইকুয়েশন লিখবই না। আমরা শুধু উপরে একটা হেডলাইন দিব, সেই হেডলাইনটা হচ্ছে থাকবে এইরকম যে এবিসি পাথ না লিখে আমরা লিখব when key is open, when key is open। তাহলে বলো তো, এই এই যে এখানে ভোল্টেজ কত হবে? ওরা এখানে ভোল্টেজ কত দিয়েছে? কত ছিল? 12 ভোল্ট। ওরা এখানে দিয়েছে 12 ভোল্ট। ওকে, তাহলে এখানে আমরা 12 ইউজ করি। তাহলে বলো তো ভোল্টেজ, এসি পথের ভোল্টেজটা কত হবে? কেউ কি বলতে পারবে? এসি পথের ভোল্টেজটা কি হবে বলো তো? এসি পথের ভোল্টেজ কি হবে? 12 ভোল্ট। 12 ভোল্ট, কারণ এসি পাথ ব্যাটারি পজিটিভের সাথে কানেকশন, সি পয়েন্ট ব্যাটারি নেগেটিভের সাথে কানেকশন, তাহলে ব্যাটারির পোটেনশিয়াল ডিফারেন্সটাই এ এন্ড সি এর পোটেনশিয়াল ডিফারেন্সের ইকুয়াল হবে। কারণ এ থেকে নিয়ে ব্যাটারি পর্যন্ত মাঝে কোনো বাধা নাই, সি থেকে নিয়ে নেগেটিভ টার্মিনালের মধ্যে মাঝখানে কোনো বাধা নাই। তার মানে এইভাবে চিন্তা করি আর এইভাবে চিন্তা করি, এসি পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স ব্যাটারি পোটেনশিয়াল ডিফারেন্সের ইকুয়াল হবে। তাহলে আমি এখানে লিখতে পারবো 12, আর এখানে লিখতে পারবো I1। আর এবিসি এর জন্য কত লিখবো বলো তো? 4 আর 12 কিভাবে আছে? সিরিজ নাকি প্যারালাল? কিভাবে আছে? সিরিজ আছে। তাহলে আর অফ এবিসি কত লিখবো? এই যে এখানে লিখলাম আমরা 4 প্লাস কত লিখবো? 12 লিখবো। তাহলে I1 কি আমরা ক্যালকুলেশন করতে পারবো না? ডেফিনেটলি পারবো। এটা কত আসে? 12 বাই 60। 0.75. দ্যাট মিন্স 0.75 অ্যাম্পিয়ার। তখন তুমি কি বলবা? যে when key is open current through 12 ohm is 0.75 বলবা। মনে থাকবে? শেষ। এই হয়ে গেল আমাদের কি যখন ওপেন থাকবে। আর কি যখন ক্লোজ থাকবে তখন কি হবে? তখন একটু ঝামেলা হবে, তখন আমরা এই সার্কিটটাকে আর এইভাবে প্লট করতে পারবো না। তখন কি হবে? তখন আমি একটু দেখাই দিচ্ছি। এটা লেখা হয়েছে সবার?
জি এটা হয়েছে স্যার এটা। এখন আমি যে সলভিংটা করে দিব, এই সলভিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এন্ড অলসো একটু লেন্দি এন্ড টাফ বটে। এটা লেখা হয়ে গেছে। এখন আমি কেটাকে যখন ক্লোজ করে দিব, কে যখন ক্লোজ হয়ে যাবে, দেয়ার উইল বি নো ইকুইভ্যালেন্ট সার্কিট, যেরকম আছে এরকমই হয়ে যাবে। এইটা দেখতে এরকম হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, আইজি হবে, আইজি হয়ে যাবে, রাইট? সবাই একটু রেসপন্স করবে। আর 4 ওহমের ভেতর দিয়ে মনে করো কারেন্ট যাবে I1, আর এইটার ভেতর দিয়ে কারেন্ট কত যাবে বলো তো? কোয়েশ্চেনে বলে দিয়েছে I1 মাইনাস কত, কোয়েশ্চেনে ওরা ডিরেক্ট বলে দিয়েছে এই পথে কারেন্ট যাবে I1 মাইনাস আইজি, এটা ওরা বলে দিয়েছে কোয়েশ্চেনে, ঠিক আছে? এই পাথে কারেন্টটা। আর আমরা আমাদের সুবিধার জন্য এখানে ধরে নিলাম যে এই পাথে কারেন্ট যাবে I2, আর এই পাথে কত কারেন্ট যাবে বলো তো? 20 পথে কত কারেন্ট যাবে, একটু মাথা খাটিয়ে বলো তো, কত কারেন্ট যাবে? IG প্লাস I2 এক্স্যাক্টলি, কারণ এখান থেকে আইজি আসবে, এখান থেকে আই2 দুইটা মিলে আইজি এর মধ্য দিয়ে 20 এর মধ্য দিয়ে ট্রাভেল করবে। সো এই পাথে কারেন্ট যাবে হচ্ছে গিয়ে আইজি প্লাস I2, এই কারেন্ট। আর মেইন কারেন্ট কত? আই। বুঝতে পেরেছি? এখন বলো, এইখানে যে সার্কিটটা আছে এখানে 3টা লুপ আছে, ঠিক আছে? 3টা লুপ আছে। এখন আমরা এই 3টা লুপ নিয়ে সলভ করতে চাই। ম্যাথটা একটু লেন্দি, আমি শুধু ইকুয়েশন গুলো লিখবো, বাকি সলভটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠিয়ে দিব, বাকিটা তোমরা দেখে দেখে করতে পারবে। এখানে 3টা লুপ। একটা লুপ হচ্ছে এটা, এটাকে আমি সার্কুলার দিয়ে দিলাম ক্লকওয়াইজ, এটা হচ্ছে লুপ নাম্বার 1 দিলাম। ওকে, তো লুপ নাম্বার 1 এখানে তো জায়গা টায়গা নাই, তো আমি এখানে লুপ নাম্বার 1 কে নেম করবে এভাবে এ বি ডি এ, এ বি ডি এ। তো লিখে ফেলি আমি এ বি ডি এ লুপ। এই লুপে আমি কি করব, অ্যাপ্লাই করব কেভিএল, কারশফ ভোল্টেজ ল। এখন আমাকে শুধু রেসপন্সে করে তোমরা একটু বলো যে এই লুপে কে কে আছে রেজিস্টার, কত কত আছে, কয়টা রেজিস্টার আছে? 4 ohm, 4 6 and ohm, 6 আগে বলো কয়টা রেজিস্টার আছে? দুইটা আর দুইটা। 3টা। গ্যালভানোমিটার, একটা আইডিয়াল গ্যালভানোমিটার রেজিস্টার হচ্ছে 0, বাট তারপরেও আইডিয়াল আমরা কোনো কিছু ফর্ম করতে পারি না। গ্যালভানোমিটারের রেজিস্টার আছে, সেটাকে আমরা জি জি দিয়ে এক্সপ্রেস করব। যেমন আমরা এই রেজিস্টারকে পি দিয়ে এক্সপ্রেস করেছিলাম, সিমিলারলি গ্যালভানোমিটার রেজিস্টারকে আমরা জি দিয়ে এক্সপ্রেস করব। তাহলে বলো এই এ বি ডি এ এই লুপে কয়টা রেজিস্টার আছে? 3টা। 3টা। কে কে? 4। ফার্স্টে যদি 4 নেই, 4 এর মধ্যে থেকে কতটুকু কারেন্ট যাচ্ছে? I, I1। I1, 6 আর কে আছে? জি। জি এর মধ্যে থেকে কতটুকু কারেন্ট যাচ্ছে? IG, আইজি। আর কে আছে? 6। 6 এর মধ্যে থেকে কতটুকু কারেন্ট যাচ্ছে? I2. এই লুপে কোনো ব্যাটারি আছে? No, sir. এই লুপে কোনো ব্যাটারি নেই, তাহলে ইকুয়ালস টু কত লিখবো? 0। এবার আমরা পজিটিভ নেগেটিভ সাইন দিব। ওকে, ফাইন। তো পজিটিভ নেগেটিভ সাইন আমরা দিয়ে দেই। দেখো তো I1 এর সময় পজিটিভ হবে না নেগেটিভ হবে? I1 এর সাথে ডিরেকশনের সাথে Positive. ভেরি গুড। আইজি এর সাথে, পজিটিভ I2 এর সাথে নেগেটিভ Negative. নেগেটিভ। I2 এই দিকে যাচ্ছে আর সার্কেলটা এই দিকে ঘুরতেছে, দেখো, তাই না? বুঝতে পেরেছো? ওকে, হয়ে গেল। এটা যেভাবে আছে সেভাবে রেখে দেই, ভালো কথা। এবার পরের লুপটাতে যাই। এটাকে আমরা আর কিছুই করতে পারতেছি না, এরকম যা আছে তাই রেখে দিই। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 রাখবো। এবার আমাদের আরেকটা লুপ দেখতে পাচ্ছি, সেই লুপটা হচ্ছে বি সি ডি বি। এই লুপটা, এই লুপে আমরা কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করবো। এখন এই লুপে কয়টা রেজিস্টার আছে বলো? 3টা। কে কে? 12 ohm, 12। 12 এর মধ্যে দিয়ে galvanometer কতটুকু কারেন্ট resistance, যাচ্ছে? I1 minus IG. I1 মাইনাস আইজি, এই কারেন্টটা যাচ্ছে।
আর কে আছে 20, 20 এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে? আইজি প্লাস I2 plus IG. I2 প্লাস আইজি। আর কে আছে গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে? আইজি। সাইনটা পরে বসে। কোনো ব্যাটারি আছে? No, sir. তাহলে আমরা লিখে দিচ্ছি 0 কারেন্টটা। ওকে, শেষ। এবার বলো 12 এর সাথে 12 এর ডিরেকশনের সাথে আমরা তো ক্লকওয়াইজ নিচ্ছিলাম, ক্লকওয়াইজ মানে এই ডিরেকশন, মিলছে নাকি মিলে না ডিরেকশন 12 এর সাথে? Milse. তাহলে কি হবে, পজিটিভ না নেগেটিভ? Positive. ডেফিনেটলি পজিটিভ হবে। 20 এর সাথে Negative. মিলে নাই, নেগেটিভ। আইজি এর সাথে Negative. আইজি তো নিচের দিকে যাচ্ছে, নেগেটিভ। এটা কেউ কিছু করা যাচ্ছে না, তবে এটাকে আমি একটু সিম্পলিফাই করতে পারি। কিভাবে? মাল্টিপ্লাই করে দিয়ে। করে দাও, কত হবে একটু করে ফেলি আমরা। 12i1 মাইনাস 12 কত হবে আইজি, যাই হোক করা দরকার নেই, এটা আমি সলভ করে দিব। ঠিক আছে, তোমাদের এখানে কিছু করা দরকার নাই, আমি এটাকে সলভ করে দিব। এটাকে দিয়ে দাও, এটাকে এভাবেই থাক, এটাকে দিয়ে রাখো। ইকুয়েশন নাম্বার 2। আরেকটা আমাদের লুপ আছে, বলো তো কোন লুপটা এটা? আরেকটা লুপ আছে, এই A, লুপটা B, হচ্ছে C, D. A. এ ডি সি, এই যে এই লুপটা, বুঝতে পেরেছো? এই লুপটা, এই লুপের ভেতরে কয়টা, এই লুপে আমি একটু নাম দিই। হ্যাঁ, এখানে আমি এটাকে নাম দেই এক্স, এটাকে নাম দেই ওয়াই। তাহলে এই লুপের নামটা বলো, কিভাবে শুরু হবে? এ ডি সি ওয়াই এক্স এ, এ থেকে শুরু হয়ে এ তে শেষ হবে। এই লুপে আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি, এই লুপের ভেতরে কয়টা রেজিস্টার আছে? কয়টা? দুইটা। দুইটা। কে কে আছে? 6। কতটুকু কারেন্ট যাচ্ছে? I2। আর কে আছে 20, কতটুকু কারেন্ট যাচ্ছে? আইজি I2 plus IG. প্লাস I2। এই সার্কিটে এই লুপে কোনো ব্যাটারি আছে? অবশ্যই আছে। সেটা Yes, কত? sir. 12। 12। এটাও তো ক্লকওয়াইজ ডিরেকশন, তার মানে কি এই লুপটা ঘুরতেছে এইভাবে, এইভাবে ঘুরতেছে, এইদিকে এইদিকে এইদিকে। এখন বলো তো I2 এর এই 6 এর I2 এর সাথে লুপের ডিরেকশন মিলে গেছে, তাহলে এখানে কি হবে? Positive. পজিটিভ। এখানে মিলে গেছে, পজিটিভ। এখানেও মিলে গেছে, পজিটিভ। তাহলে আমি কি করব? এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে বক্স করে দিব, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 করে দিব। তারপর তিনটাকে সলভ করব। এখানে আননোন কয়টা কেউ বলতে পারবা? আননোন কয়টা? আননোন হচ্ছে I1 Tinta. আইজি I2। আননোন হচ্ছে তিনটা। ইকুয়েশন কয়টা? তিনটা। Tinta. ডেফিনেটলি এটাকে আমরা সলভ করতে পারবো। সলভ করে আমাদেরকে কি ক্যালকুলেশন করতে হবে? সলভ করে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এই 12 ওহমের মধ্য দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে সুইচ অফ রাখা অবস্থায়, সুইচ সুইচ ওপেন রাখা অবস্থায় কি 12 ওহমের মধ্য দিয়ে 0.75 কারেন্ট যাচ্ছিল, তোমরা কিন্তু করেছো। এখন সুইচ অফ রেখে আমরা এরকম ইকুয়েশন পেয়েছি। সুইচ অফ রেখে দেখেছি 12 ওহমের মধ্যে দিয়ে I1 মাইনাস আইজি কারেন্ট আছে। এখন আমাকে ক্যালকুলেশন করে চেক করতে হবে I1 থেকে আইজি বাদ দিলে 0.7 অ্যাম্পিয়ার আসে কি আসে না। আমি ক্লিয়ার? Yes, sir. ওকে, সো ফার্স্ট অফ অল আমরা এটাকে সলভ করব। সলভটা আমি তোমাদেরকে একটু পরে দিচ্ছি। তোমরা I1 ক্যালকুলেশন করবা, I2 ক্যালকুলেশন করবা, আইজি ক্যালকুলেশন করবা, করার পর ফাইনালি কি ক্যালকুলেশন করবা? I1 মাইনাস আইজি ক্যালকুলেশন করবা। এইটা ক্যালকুলেশন করে দেখবা এইটা 0.75 আসে নাকি আসে না। তোমরা নিজেরা পারবা তিনটা সলভ করতে? তিনটা ইকুয়েশন সলভ করে I1 I2 আইজি ক্যালকুলেশন করতে? আই থিংক পারবে তোমরা। আরেকটা কথা সেটা হচ্ছে আমরা কিন্তু গ্যালভানোমিটারের ভ্যালু জানি না, জানি? গ্যালভানোমিটার ভ্যালু কিন্তু আমরা জানি না। তো আমাদের জন্য আননোন হয়ে যাচ্ছে 4টা। ঠিক আছে, এরপরেও আমি তোমাদেরকে এটা সলভ করে দিব। ঠিক আছে,
ওকে, এইটাই হচ্ছে গিয়ে আমাদের হুইটসন ব্রিজ রিলেটেড সবচাইতে টাফেস্ট একটা সিকিউ কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি টাফ না, ম্যাথমেটিক্সটা অনেক বড়। ওকে, আর বাকিগুলো যেগুলো আছে তোমরা এগুলো পড়লে পারবা। আচ্ছা, তো এই হচ্ছে কি আমাদের ক্লাসটা। এখন তোমাদের সাথে আমরা নেক্সট ক্লাস করব হচ্ছে থার্সডেতে। থার্সডেতে তোমাদের ক্লাস থাকবে হচ্ছে গিয়ে সেম টাইম 7টার দিকে থাকবে। ইংলিশ এক্সাম আছে তোমাদের, এক্সাম হচ্ছে গিয়ে শেষ হবে 4টার দিকে। তোমার বাসায় এসে রেস্ট টেস্ট নিয়ে কিছু ম্যাথমেটিক্স কিছু চ্যাপ্টার আগে থেকে দেখে নিবা, তারপর আমরা এই পেপারটা কিছু এমসিকিউ কোয়েশ্চেন সলভ করে আমরা আমাদের প্রিপারেশনটা নেওয়ার ট্রাই করব। ওকে স্যার স্যার আমরা কি নেক্সট ক্লাস থেকে স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়বো? ও আচ্ছা, আমরা তো থার্মোডাইনামিক্স রিভিশন দিলাম, কারেন্ট ইলেকট্রিসিটি রিভিশন দিলাম, তারপর আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়বো। ঠিক আছে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি হচ্ছে আমরা বিশাল বড় একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে প্রেসার আমি নিব না, কারণ তুমি তিনটা তো এটা স্কিপ করলে হয় না? 100% স্কিপ করলে তুমি তো এমসিকিউ পারবা না, তাই না? স্যার MCQ এমসিকিউটাই আসলে মেইন প্রবলেম ক্রিয়েট মেইন করে। প্রবলেম, হ্যাঁ। তো এখন 100% তুমি মনে করো স্ট্যাটিক ইলেকট্রিসিটি বাদ দিলি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি হচ্ছে এমন একটা চ্যাপ্টার এখান থেকে 3টা সিকিউ করা পসিবল। ওকে, যদিও 3টা সিকিউ ম্যাক্সিমাম, তো যে কোনো চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম 2টা সিকিউ হবে। এখন কোন চ্যাপ্টার থেকে 2টা সিকিউ হবে আমরা কিন্তু জানি না। তো আমরা হচ্ছে গিয়ে কারেন্ট ইলেকট্রিসিটি, অ্যাটমিক মডেল আর হচ্ছে গিয়ে তার থার্মোডাইনামিক্স, এই 3টা চ্যাপ্টার যদি ভালো মতো করে যাই তাহলে তো আমরা 3টা সিকিউ সলভ করতে পারবো, আসবে আমাদের। এরপর আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি যেগুলো সবচেয়ে ইজিয়েস্ট কন্টেন্ট গুলা, ওইগুলো একটু দেখা ট্রাই করবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, নেক্সট ক্লাস মানে হচ্ছে থার্সডে। তারপর ফ্রাইডে কিছু যদি করার ট্রাই থাকে সেটাও করব। ঠিক আছে, আর স্যাটারডে, এই দিন হচ্ছে স্যাটারডে আর সানডে। সানডে তোমাদের এক্সাম, স্যাটারডে সানডে হচ্ছে রিভিশন করবে। স্যাটারডে সানডেতে কোনো কিছু পড়বা না। এই কয়েকদিন আমরা যা কিছু পড়েছি সবকিছু রিভিশন করবে সানডে অ্যান্ড স্যাটারডেতে। করার পর আমরা সুন্দর মতো এক্সাম হলে যাব। ওকে, তো আমাদের টার্গেট থাকবে থার্সডে এর মধ্যে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি কতটুকু কন্টেন্ট কভার করতে পারি সেটা ইম্পর্টেন্ট। মনে থাকবে? ওকে স্যার। ওকে, আরেকটা কথা সেটা হচ্ছে গিয়ে ইংলিশ এক্সাম দেওয়ার পর তোমরা বাসায় এসে রেস্ট টেস্ট নিয়ে ট্রাই করবা যে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটাকে মানে রিভিশন দিয়ে মোটামুটি একটু হাতের নাগালে আনা যায় কিনা। কারণ তুমি যতটা করে রাখবা ততটা এগিয়ে যাবা। এবং তোমাদের যেহেতু এই পার ফিজিক্সের চ্যাপ্টার কম আছে, সো অবশ্যই ট্রাই করবা 80% মার্কস থেকে বেশি মার্কস ক্যারি করার জন্য। ইট ইজ পসিবল, ঠিক আছে, ইম্পসিবল কিছু না। তো ট্রাই করবা। ওকে, যেটা বললাম তো ট্রাই করে দেখো, ইনশাল্লাহ পারবা। ট্রাই যদি না করো, ফেলে রাখো, তাহলে কিন্তু পসিবল হবে না। কথা বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাস তোমাদের সাথে দেখা হবে থার্সডেতে সেম টাইম। সে পর্যন্ত তোমরা ভালো মতো ইংলিশ প্রিপারেশন নাও, আর দেখা হবে। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।